হর হর মহাদেব। সব স্বপ্ন পূরণ হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের। আগামীকাল থেকে অর্থাৎ 14ই এপ্রিল থেকে শুরু করে এই যে সময়কালটা থাকতে চলেছে, পুরো এপ্রিল মাসের মধ্যে মারাত্মক কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। আজকের এই ভিডিওতে তাই মকর রাশি জাতক জাতিকাদের জন্য অর্থাৎ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে চলেছে, কারণ এই এপ্রিল মাস চলতে চলতেই বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন হয়ে গেছে এবং আরও সামনের সময় পরিবর্তন রয়েছে। তাদের মধ্যে মঙ্গল পরিবর্তন করে গেছে, সূর্যদেব আগামীকাল পরিবর্তন করবে এবং তারপরে শুক্রদেবের মতো গ্রহের পরিবর্তন থাকতে চলেছে। আর চন্দ্রের গোচর তো রয়েছেই। তো মকর রাশির বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো থাকবে। অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার এবং রিলেশনের জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সঙ্গে বিবাহিত সম্পর্কের জায়গায়ও খুবই গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। প্রপার্টির জায়গা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই জায়গাগুলোয় আপনারা অলরেডি নানান যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই জায়গাগুলোতে বেশ পরিবর্তনের সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটাই কথা বলবো, অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আর শুরুতে লাইক করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব। মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে আপনার ঠিক অর্থের ঘরে কিন্তু রাহুর উপস্থিতি, সঙ্গে বুধের কানেকশন রয়েছে, তবে আবার পরিবর্তন থাকবে। তবে রাহুর উপস্থিতিটা এখানে আজকের কথা নয়, পুরো একবারে 2026 ডিসেম্বর পর্যন্ত থাকতে চলেছে। তাই আর্থিক অবস্থায় আপনার অর্থের প্রতি একটা আকর্ষণ তো থাকবেই। আপনি অর্থ নিয়ে একটু বেশি চিন্তা করছেন কিংবা করবেন, যেন তেন প্রক্রিয়ায় আপনি কিন্তু অর্থ উপার্জন করতে প্রস্তুত কিংবা পারবেন, সম্ভাবনা রয়েছে। শুধু একটাই কথা বলবো, আপনি অর্থ সঞ্চয়ের দিকে একটু বেশি গুরুত্ব রাখবেন। আপনি অর্থ ইনকাম করলে সেটা নিজের কাছে কম রাখবেন, তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় হতে পারে। আপনার শ্বশুরবাড়ি কিংবা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এরকম কিছু জায়গায় অত্যাধিক খরচ হতে পারে, তাই এই জায়গাটাকে আপনাকে ধ্যানে আনতে হবে। হিসাবের বাইরে বেশি খরচ করা যাবে না, কন্ট্রোলে থাকুন। মকর রাশির সাপেক্ষে ঠিক অষ্টমে কেতু রয়েছে, তাই কয়েকটা জায়গায় সতর্কতা থাকার কথাও বলবো। দেখুন, ইন জেনারেলি কেতু অষ্টমে থাকছে মানে পড়ে গিয়ে আঘাত লাগা, চোট আসা, ছোটোখাটো আঘাত আসা, এইগুলো কিন্তু কমন একটা ব্যাপার হতে পারে। হয়তো আপনি কোনো জায়গায় পড়ে গেলেন, চোট লাগলো, সিঁড়িতে ওঠানামা করছেন, স্লিপ করলেন, এইগুলো হতে পারে। তাই মকর রাশির কথা বলবো, আপনারা নিজেদেরকে একটু সংযত রাখবেন, সাবধানের সাথে গাড়ি ঘোড়া চালাবেন, তাহলেই পরিস্থিতি ঠিকঠাক। মঙ্গল শনির প্রভাব আপনার ঠিক তৃতীয় ঘরে, এনার্জেটিক প্ল্যানেট কিন্তু উপস্থিত আপনার এনার্জেটিক প্ল্যানেটের ঘরে, যার কারণে আপনার মধ্যে হুটহাট করে রেগে যাওয়ার যে প্রবণতাটা কিন্তু কাজ করছে এবং করবেও। আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন খুব অল্প কিছুতেই। তাই আপনাকে বলবো, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন যখন নেবেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে কি, আপনার জন্মছক কেমন সেটা কিন্তু আমার জানা নেই, তো সেখানে একটু খেয়াল করবেন শনি আপনার কোন প্লেসমেন্টে কেমন রয়েছে, মঙ্গল আপনার কেমন রয়েছে। আপনার রাশি অধিপতি শনিদেব এই মুহূর্তে থার্ড হাউসে রয়েছে, মঙ্গল সেখানে উপস্থিত রয়েছে, একে অপরের পরম শত্রু। তো যেটা হচ্ছে, এইখানে আপনার সামান্য হেলথের ইস্যু কিন্তু ক্রিয়েট করতে পারে যদি আপনার জন্মছকেও খারাপ রয়েছে। আর ম্যানেজমেন্টের জায়গায় আপনি অল্পতে অধৈর্য হয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। কোনো কাজের ডিলে বাড়তে পারে, যেটা কিন্তু আপনার ডেডলাইন পেরাতে অনেকটা চাপের হতে পারে, ডেডলাইনের মধ্যে কাজ করতে বা টার্গেট বেসিস জবের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা চাপে পড়তে পারেন। কখনো আপনি একবারে খুব তাড়াতাড়ি কাজ করবেন, কখনো খুব ডিলে হবে। এই ব্যাপারটা কিন্তু একটা সমস্যা আপনাকে দিতে পারে। আপনি নিজেই কনফিউজড হবেন, নিজেই বিরক্ত হবেন এই বিষয়টা নিয়ে। হচ্ছেন অলরেডি কিনা কমেন্ট করে জানাবেন। এরপর হচ্ছে কি, সূর্য উচ্চ অবস্থায় ট্রানজিস্ট করবে, আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে ট্রানজিস্ট করতে চলেছে, এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সময় থাকবে আপনার কেরিয়ারের দিক দিয়ে। আপনি কাজকর্মে যে পরিবর্তনটা দীর্ঘদিন ধরে চাইছেন সেটা এবারে নিশ্চিতভাবে হবে। আপনি যে প্রমোশন চাইছিলেন প্রমোশনটা হবে, কাজের সুযোগ নতুন করে আসবে। যারা
কর্মে পদোন্নতি চাইছিলেন, বেতন বৃদ্ধি হয়তো চাইছিলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, আর্জি করেছেন, কিন্তু হয়নি। এবার কিন্তু সেটা হয়ে যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। বাকিটা আপনি কতটা কাজকর্ম করছেন তার উপর ডিপেন্ড করে। প্রপার্টি রিলেটেড কাজ সম্পন্ন হবে। অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো সমস্যা সমাধান হয়ে যাবে, সেটার দিক দিয়ে সময়কাল ভালো রয়েছে। পরিবারের ক্ষেত্রে পারিবারিক মহল খুব ভালো, পরিবারের নাম উজ্জ্বল হবে এবং সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গায় তেমন আমি খুব একটা মনোযোগ দেখছি না, বিশেষ করে 19 তারিখের পর থেকে পড়াশোনা বাদ দিয়ে আর সব কিছু হবে। পঞ্চম ঘরে শুক্রের মতো গ্রহের উপস্থিতি নিজের রাশিতে থাকবে। আর পঞ্চম ঘর হচ্ছে যেমন পড়াশোনা, তেমন কিন্তু রিলেশনের জায়গাটাও দেখা হয়, সন্তানের দিকটাও দেখা হয়। তো রিলেশনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করছি আমি। তাদের রিলেশন ছিল না, তাদের রিলেশন হতে পারে। যদি কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গায় আবারও কথাবার্তা চলতে পারে, সম্ভাবনা অত্যন্ত সেখানে প্রবল রয়েছে। সন্তানের দিক দিয়ে সুখবর থাকতে পারে, সন্তান প্রাপ্তির মধ্যে সুখবর আসতে পারে। আর পড়াশোনার জায়গায় কিছুটা ডিলে থাকছে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের বলবো একটু মনোযোগ রাখুন, ভালো হয়। বৃহস্পতি আপনার ঠিক ষষ্ঠ ঘরে, যার জন্য আপনার কম্পিটিশান নিজের সাথে। আপনি যা করছেন সেখানে নিজেকে টেক আপ করতে হবে, তাহলেই দেখবেন আপনার উন্নতি বেশি থাকবে। শত্রুর ঝামেলা সামান্য থাকবে। আর ষষ্ঠে বৃহস্পতি আপনার সামান্য ডাইজেশনের সমস্যা নিতে পারে। আপনারা খেয়াল করছেন অল্পতে একটু বাইরের কিছু খাওয়া দাওয়া করলেই পেটের সমস্যা বা শরীর অন্যান্য দিক দিয়ে কিছু না কিছু একটা সমস্যা সিমটমস দেখা দিচ্ছে। তাই একটাই কথা বলবো, খাওয়া দাওয়া একটু বুঝেই করবেন, বাইরের খাবার এড়িয়েই চলবেন যতটা সম্ভব হয়। আর পর্যাপ্ত কাজের সাথে শরীর ব্যায়ামের সাথে দিনটা শুরু করবেন, তাহলে ভালো হবে। বিবাহিত সম্পর্ক আপাততভাবে এই মুহূর্তে ঠিকঠাক বলা যেতে পারে, খুব খারাপও দেখছি না, খুব ভালোও দেখছি না। ব্যবসাপাতিও সেম একইভাবে চলবে। তবে ব্যবসা কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে, কারণ সূর্যের মতো গ্রহ যখন উচ্চ অবস্থায় থাকে, তা আবার কর্মের ঘরে দৃষ্টি থাকে, তো সেখানে ব্যবসা যেহেতু কানেক্টেড, তো সেখানে একটা দিক দিয়ে দেখা যায় যে ব্যবসায় উন্নতি আসবে। ভাগ্য আপনার মোটামুটি ঠিকঠাক, তবে পিতার সাথে আপনার মাঝে মধ্যে অনবন দেখা দিতে পারে এই সময়কালে। তবে পিতার হেলথটা অবশ্যই খেয়াল রাখবেন, পিতার পরামর্শ মেনে চলুন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়। এ বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর কর্মের জায়গায় অ্যাক্টিভ থাকুন, কাজকর্মে উন্নতি আসবে, নিশ্চিতভাবে বলা যায় কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, আপনাদের কিন্তু সে জায়গাটা একটু কি বলা যায়, খুব ভালো রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে আপনার নাম ডুবানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটা কিন্তু মাথায় রাখবেন, তাই খেয়াল রাখবেন। ট্রাভেল করবেন, একটু সতর্কতার সাথে ট্রাভেল করবেন, গাড়ি চালাবেন, ধ্যান রাখবেন। আর বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মতে একটু মনোযোগী হন, সেখানে একটু খেয়াল রাখুন। যার উপর দায়িত্ব দিয়েছেন তাকে একটু টাইমে টাইমে চোখে চোখে রাখুন, খবর রাখুন, তাহলে ওভারঅল পরিস্থিতি মকর রাশির জন্য বেটারই রয়েছে। তেমন নেগেটিভ কিছু দেখছি না, যথেষ্ট ভালো সুযোগ থাকছে। উপাচার হিসাবে করতে পারেন যেটা আপনারা, অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, সেই সঙ্গে বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, তাহলে অনেকটা ভালো ফল আপনি পেয়েই যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব। মহাদেবের কৃপায়ও আপনার অনেক বাধা বিপত্তি দূর হবে।